গত কয়েকদিন আগেই কয়েকটা পত্রিকায় দিয়েছিল যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত করেছে 60% মামলা হচ্ছে মানে ভুয়া, 60% মামলায় অসত্য এবং কিছু মানুষকে মিথ্যা মামলায় বিভিন্নভাবে এইসব মামলায় ঢুকায়া মূল যে মেরিট সেটাকে তারা, আমি মনে করি যে সেটাকে নষ্ট করার জন্যই আপনাকে এরকম অনেক লোকজনকে মামলায় ঢুকিয়ে তারা চেষ্টা করছে। আর তারেক সাহেবের কাছে আমার একটাই বক্তব্য থাকবে, আমি আওয়ামী ফেসিবাসদের আমলে 6 বার কারাগার ভোগ করেছি, গণ অভ্যুত্থানের ছাত্রদের পাশে গুলির মুখে স্যালাইন দিয়েছি, পানি দিয়েছি, পরবর্তীতে ছাত্র হত্যায় আমি জেল খেটেছি। এই মামলা সহ বিগত দিনের যত মামলা আছে এসব মামলা থেকে আশা করি যারা নিরপরাধী রয়েছি আমরা অবশ্যই ন্যায় বিচারের স্বার্থে নিরপরাধীরা উক্ত মামলা থেকে মুক্ত হবে, এটাই আমার কাছে। এবং যারা মিথ্যা মামলা জর্জরিত করেছে তাদেরকেও আইনের আওতায় আনা হোক, তাদের ব্যাপারেও আমি মনে করি একটা তদন্ত করা দরকার। কাকে কিভাবে এভাবে মামলা ঢুকানো হচ্ছে, কিসের বদলতে, কিসের কারণে, এটা আমার মনে হয় যে জাতি এই বিষয়টাও একটু পরিষ্কার হওয়া দরকার। দেখেন, মামলাটা যাত্রাবাড়ির একটি মামলা, এই মামলা আমাকে এজাহারভুক্ত করা হয়েছে, 34 নম্বর আসামি করা হয়েছে। খুনি শেখ হাসিনা 1 নম্বর আসামি, তৎকালীন দানব স্বরাষ্ট্রমন্ত্রী 2 নম্বর আসামি, আমাকে 34 নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়েছে। আমাকে এই মামলায় এজাহারভুক্ত করা হয়েছে। পাশাপাশি আরেকটা দুঃখজনক এবং অনেক বেদনাদায়ক, কষ্টদায়ক, যেটা হচ্ছে যে শিশুপঙ্গু ইউনিটের ছাত্রলীগের আমাকে সহ সম্পাদক পদ ওইখানে কাগজের মধ্যে লিপিবদ্ধ করেছে। এই কাজটুকু আমি তো জানি না আসলে সত্যিকার অর্থে কারা এটা কিভাবে করেছে, তবে আমার যে ধারণা, আমি যেহেতু রাজনীতি করি, একজন বিএনপির কর্মী, আমার ধারণা এটা যারা করেছে তারা বিগত দিনেও আওয়ামী লীগের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছিল, এখনও নিচ্ছে। তাদের সাথে আঘাত করে তাদের অর্থায়নে হয়তো কোনোভাবে আমি যে মতদর্শের সেই জায়গায় কারোর জন্য হয়তো প্রতিবন্ধকতা, আমার কণ্ঠ এবং আমার সততা রুদ্ধ করার জন্য হয়তো আমাকে এই মামলায় জড়িয়ে আমাকে বিনা ওয়ারেন্টে, আপনারা জেনে থাকবেন যে আমাকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে তখন আমার একমাত্র শিশু কন্যা রূপায়ণ টাওয়ারের লিফটের 4 তলায় আইসিইউতে ছিল। আইসিইউ থেকে আমাকে টেনে হিচড়ে নেওয়া হয়েছে বিনা ওয়ারেন্টে।